গণভোটের গণরায়ের বিরুদ্ধে 70% মানুষের রায়ের বিরুদ্ধে বিএনপি চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছে। এই জায়গায় জামাত, শিবির, এনসিপি সহ বিরোধী দলগুলোকে এখনই জরুরি সিদ্ধান্ত নিতে হবে যে রাজনীতিতে কম্প্রোমাইজ হয়, কিন্তু গণভোটের রায় নিয়ে এক বিন্দু কম্প্রোমাইজ করা যাবে না। আমি জামাত, এনসিপিকে বলবো আপনারা হরতালের ঘোষণা দেন, কন্ডিশনাল হরতাল। যে গণভোটের গণরায়কে যদি বিকৃত করা হয়, উপেক্ষা করা হয়, বিএনপি সরকার যে পথে হাঁটছে, যেটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলে দিয়েছেন, যদি এইটা করে, যেদিন করবে তার পরের দিন হরতাল। কারণ এটা জামাত এনসিপির রাজনীতির টেস্ট কেস। আপনারা যদি গণভোটের গণরায় রক্ষা করতে না পারেন, তাহলে আপনাদের যে সেকেন্ড পজিশন বিরোধী দল, এই পজিশনও রক্ষা করতে পারবেন না। আপনাদের জন্য ওয়াজিব গণভোটের গণরায় রক্ষা করা এট এনি কস্ট। এখন সম্ভব, আর বিএনপির পায়ের তলায় মাটি নেই। ভারত, ইসরায়েল, আমেরিকার ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র, এক্ষেত্রে জামাত এনসিপি ছাড়া বিএনপি টিকতে পারবে না। তো সেখানে জামাত এনসিপি কাটা লাইনে হাঁটলে বিএনপি এমনিতেই বেকায়দায় পড়বে। এ কারণে বিএনপিকে ভয় দেখিয়ে কিছু একটা আদায় করে, এটা জামাত এনসিপির পক্ষে সম্ভব। কিভাবে আদায় করবেন তা জানি না, ভয় দেখিয়ে করবেন না রাজপথে আন্দোলন করে করবেন, যেভাবেই হোক না কেন গণভোটের গণরায় বিষয়ে এক বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করবেন তো জামাতের রাজনীতি, এনসিপি রাজনীতি শেষ হয়ে যাবে। শেষ হয়ে কোন পর্যায়ে যাবে আমি বলি। গণভোটের গণরায় যদি জামাত এনসিপি রক্ষা করতে না পারে, বিএনপি ধ্বংস করতে চায়, জামাত এনসিপিকে রক্ষা করতে হবে, বিএনপিকে ঘাট ধরে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। যদি এটা পারে, তাহলে জামাত 5 বছর পর ক্ষমতা আসার সম্ভাবনা থাকবে। 5 বছর পর না পারলে তারপরে 5 বছর পর ক্ষমতা আসার সম্ভাবনা থাকবে, তা না পারলে তার 5 বছর পর থাকবে। কিন্তু যদি এই গণভোটের রায়কে উপেক্ষা করা যায়, তাহলে বিএনপি চোখ বুঝে 15 বছর ক্ষমতায় থাকবে, আর বিরোধী দল 5 বছর পর জামাত বা এনসিপি থাকে কিনা সেটা সন্দেহের মধ্যে পড়বে। ক্ষমতা আসা তো দূরের কথা, আপনার বিরোধী দলও থাকতে পারবেন না। আওয়ামী লীগ বা অন্য কেউ বা এনসিপি নানান সিস্টেমে দেখবেন যে তারা বিরোধী দল হয়ে গেছে। অথবা ওই যে আওয়ামী লীগ একবার প্ল্যান করেছিল না দামি নির্বাচনে ইগল মার্কার লোকজনকে, ওরকম নানান ভাবে বিএনপি কৃত্রিম বিরোধী দল প্রয়োজনে তৈরি করবে। কিন্তু জামাত এনসিপি বিএনপির মতো এত বড় দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি না। এখন আওয়ামী লীগ যাওয়ার পরে জামাতের উত্থানে জনপ্রিয়তা কমেছে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতিতে ছিল, ক্ষমতায় ছিল, তখন বিএনপির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। 80% মানুষ আওয়ামী লীগ সমর্থন করত। জামাত তো ছোট্ট দল ছিল, তখন কোণঠাসা ছিল। জামাত তো ওইভাবে আলোচনায় ছিল না। একটা পর্যায়ে জামাত কার্যত একদম গর্তের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছিল হাসিনা। আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করতো জামাত। কিন্তু জনগণ চাইতো তখন বিএনপিকে, বিএনপি ক্ষমতা আসুক, কিন্তু জনগণের এই চাওয়ার কোনো দাম ছিল না। তা বিএনপির মতো মহাজনপ্রিয় দলকে, মহাজনপ্রিয় দলের সমর্থনকে একদম ধৈর্য বানিয়ে বারবার ক্ষমতায় থেকে দেশ চালিয়েছে বিনা বাধায় আওয়ামী লীগ। সেখানে জামাতের মতো জনপ্রিয় দলকে, মনে রাখবেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপির যে জনপ্রিয়তা ছিল, বিএনপি ক্ষমতায় থাকতে জামাতের তার ধারে কাছেও জনপ্রিয়তা নাই। দিস ইজ ট্রু, আনপ্লেজেন্ট হলো সত্য। সেই বিএনপি কি বললো না এর কোনো দাম ছিল না। সেই বিএনপিকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়েছে। সেই বিএনপিকে মাত্র 6 জন এমপি, 7 জন এমপি সংসদে ধরিয়ে দিয়েছে। তারপর একদম নির্বিঘ্নে 4.5 বছর কোনো হরতাল, অবরোধ, মিছিল, মিটিং কিচ্ছু হয়নি, দেশ চালিয়েছে। তাহলে জামাতকে সেকেন্ড পজিশন থেকে থার্ড বানিয়ে, বোকা বানিয়ে, অল্প কিছু সিট হাতে হারিকেন ধরিয়ে দিয়ে বিএনপি চালাতে পারবে? এটা তো সহজ। তো এই যে কাজ, এটা পারবে না। কখন পারবে না? যদি আপনি গণভোটের গণরায়ের ফলাফল বাস্তবায়ন করতে পারেন, করাতে পারেন। অতএব আগামী রাজনীতি কি হবে কি হবে না, এটার মানদণ্ড এটা। গণভোটের গণরায় বাস্তবায়ন হলে জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে। আর এটা যদি বিএনপি ওভারকাম করতে পারে, এক পর্যায়ে দেখবেন যে বিএনপি এমন একটা ক্রিয়েটিভ স্টাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন কারচুপি করে তারা ক্ষমতায় আসবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে বিরোধী দল বানাবে, বেশি চালাকি করলে আপনাকে থার্ড বানিয়ে দেবে। যেমন বিএনপি কে চেয়েছিল আওয়ামী লীগ, ঠিক আছে আপনার বিরোধী দল থাকুন, যেমন 5 জানুয়ারি নির্বাচনে 2014 সালে
বিএনপি বিরোধী দল হোক, এটাই চেয়েছিল আওয়ামী লীগ। বিরোধী দল হিসাবে বিএনপি থাকুক, নির্বাচনে আসুক, আমরা অল্প কিছু সিট কারচুপি করে যা দিব ওইটা নিয়ে বিরোধী দলে সন্তুষ্ট থাকুক, কিন্তু শক্তিশালী বিরোধী দল না, দুর্বল বিরোধী দল। জাতীয় পার্টি না, বিএনপি বিরোধী দল হতে পারতো। বিএনপি হয়তোবা জাতীয় পার্টির অনেক সিট থাকতো, বাট বিরোধী দল নাম কস্তে বিএনপি হতো। 14 সালে 5 জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে, বিএনপি জামাত মিলে, জামাত হয়তোবা দুই তিনটা পেতো, আর বিএনপি 30-35টা পেতো, আর জাতীয় পার্টি 25-26টা পেতো। এর মানে প্রধান বিরোধী দল বিএনপি। তো দর্শক, এরকম জামাত যদি চায়, বিরোধী দল জামাতকেই রাখবে, কিন্তু ওই 30-40টা, এর বেশি না। যদি এই গণভোটের গণরায় বাস্তবায়ন না হয়, তাহলে কি হবে সেটা বলছে। আর জামাত যদি বেশি চালাই করে, না এইসব পাতানো নির্বাচন আমরা মানবো না, জনগণ আমাদের কাছে, আমরাই ক্ষমতা আসবে, কিসের 30-40টা সিট ধরিয়ে দিবা, তাহলে জামাত কিছুই পাবে না। এটা সম্ভব। তো এই জন্য এই পরিস্থিতির সমাধান কি? সমাধান হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন করা। দর্শক, বিএনপির সিদ্ধান্ত দেখেন, আমি এত কথা কেন বলছি। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি। এখন নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া মানেই হচ্ছে গণভোটের গণরায়কে উপেক্ষা করা। তার মানে গণভোটের কোনো দাম নাই, কারণ গণভোটের মাধ্যমে বিএনপির নোট অফ ডিসেন্ট উঠে গেছে। গণভোটের 70% রায় বাস্তবায়ন করা মানে বিএনপির নোট অফ ডিসেন্ট নাই। তো বিএনপি বলছে আমরা নোট অফ ডিসেন্ট বাদে জুলাই সনদ বাস্তবায়ন করবো, এর মানে গণভোট বাদ। জাস্ট ঐকমত্য কমিশনে আমরা যে কথা বলেছিলাম, ঐকমত্য কমিশন বা জুলাই সনদের যে সর্বসম্মত সাইন্ড যে সনদ, তাও না। মানে তারা যেসব জায়গায় দ্বিমত পোষণ করেছে এগুলো সব ফিরিয়ে আনবে, এর মানে ঐকমত্য কমিশনের কোনো দাম থাকলো না, গণভোটের কোনো দাম থাকলো না। যদি বিএনপি নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে তারা বাস্তবায়ন করে, তাহলে গণভোটের গুরুত্বটা কি? গণভোটটা কেন? তাহলে তো বিএনপি যা চেয়েছে সেটাই হলো। এর মানে সুস্পষ্টভাবে গণভোটের গণরায়কে উপেক্ষা করতে যাচ্ছে বিএনপি সরকার। এই জায়গায় জামাতকে এখন জরুরি সিদ্ধান্ত নিতে হবে, হরতাল অবরোধের মতো কর্মসূচিতে যেতে হবে। আমি বিশ্বাস করি জামাত এনসিপি যদি হরতাল অবরোধ দিতে পারে, বিএনপি ভয় পাবে। বিএনপি ভয় পেয়ে জামাতের সাথে মিটিং করার সিদ্ধান্ত নেবে, বলবে যে আসুন আমরা এই বিষয়ে আলাদা একটা কমিটি গঠন করি, তারপরে আমরা একটা ভালো কিছু করি। তো দর্শক, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি। তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এই কথা বলছেন। তাহলে বিএনপি নাকি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এর মানে এগুলো সব চাপাবাজি। আমি আগেই বলেছি বিএনপি চাইবে এটা, যে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে।